হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস 8-এর ইংলিশের যে বুকটা আছে তার লেসন 4 নিয়ে আলোচনা করব। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো। দেখো, লেসন 4-এ তোমাদের আছে দ্য গ্রেট এসকেপ, সুগত বোস। সুগত বোস ইজ এ হিস্টোরিয়ান, অথর অ্যান্ড দ্য গার্ডিনার প্রফেসর অফ ওশিয়ানিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। তো সুগত বোস একজন ঐতিহাসিক লেখক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মহাসাগরীয় ইতিহাস ও বিষয়ক গার্ডিনার অধ্যাপক ছিলেন। দেখো, বর্ন টু দ্য এমিনেন্ট ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস. He is the grand-nephew of Netaji Subhash Chandra Bose and the grandson of Sarath Chandra Bose. তো কি বলছে দেখো, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডক্টর শিশির কুমার বোস এবং মিসেস কৃষ্ণ বোসের ঘরে তার জন্ম। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর পৌত্র এবং শরৎচন্দ্র বসুর নাতি। In 2011, Bose published his Majesty's Opponent. The present text is an excerpt from this book. তো কি বলছে যে 2011 সালে বোস তার মহিমান্বিত দেখো ম্যাজেস্টিস অপোনেন্ট প্রকাশ করেছিলেন। বর্তমান যে এই যে আমাদের টেক্সটটি, বর্তমান পাঠ্যটি এই বইয়ের থেকেই একটি তুলে নেওয়া কিন্তু একটি অংশ। তো দেখো এবার কি আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস, দেখো বর্ন লেখাই আছে 23rd January 1897, was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence from British rule. নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম 23শে জানুয়ারি 1897 সাল। যিনি অন্যতম বিখ্যাত ভারতীয় জাতীয়তাবাদী নেতা, যিনি ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন। তারপরে দেখো, টু দিস পারপাস হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। দেখো শর্ট ফর্মে কি দেয়া আছে, INA, মানে আই ইন্ডিয়ান, এন দেখো ন্যাশনাল, আর এ দিয়ে হচ্ছে আর্মি, হুইচ ইনক্লুডেড এ উমেন্স রেজিমেন্ট টু। তিনি আজাদ হিন্দ ফৌজ, যেটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন, যার মধ্যে কিন্তু একটি মহিলা বাহিনীও কিন্তু অন্তর্ভুক্ত ছিল। In 1941, the British government put Subhash under house arrest, that is, দেখো, confined him in his own house. তো এখানে কি বলছে দেখো, 1941 সালে ব্রিটিশ সরকার সুভাষকে কিন্তু গৃহবন্দী করে, অর্থাৎ তাকে তার নিজের বাড়িতেই কিন্তু তাকে বন্দী করে রাখা হয়। দ্য ফলোয়িং narrative describes the exciting and courageous escape of Subhash Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. নিম্নলিখিত কাহিনীতে সুভাষ বোসকে ভারতের স্বাধীনতার সংগ্রাম অব্যাহত রাখতে ব্রিটিশদের খপ্পর থেকে যে উত্তেজনাপূর্ণ ও সাহসিকতার সঙ্গে পলায়ন করতে হয়েছিল তার কিন্তু বর্ণনা দেয়া হয়েছে, মানে আমরা যেটা পড়ব। তো দেখো এখানে কি দেয়া হয়েছে, তারপর লুকিং পেল অ্যান্ড থিন উইথ এ বুশি হাফ গ্রাউন্ড বিয়ার্ড, Subhash was reclining on his pillows when Shishir, his nephew, entered Subhash's bedroom that December afternoon. তো কি বলছে দেখো, এখানে ফ্যাকাশে এবং সরু ঝোপঝাড়ের অর্ধেক বেড়ে ওঠা দাড়ি, মানে দাড়ি এতটাই বেড়ে উঠেছিল সেই জন্য এখানে দেখো কি বলছে, এইভাবে বলছে যে ঝোপঝাড়ের অর্ধেক বেড়ে ওঠা দাড়ি নিয়ে সুভাষ তার বালিশে হেলান দিয়ে শুয়েছিলেন যখন তার ভাইপো শিশির সেই ডিসেম্বরের বিকালে সুভাষের শোবার ঘরে প্রবেশ করলেন।
তো তার ভাইপো শিশির যখন সুভাষের শোবার ঘরে প্রবেশ করলেন তখন সুভাষ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি বালিশে হেলান দিয়ে শুয়েছিলেন। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড, লুকিং intensely at Shishir. He said, "Can you do some work for me?" তো দেখো, সুভাষ তাকে বিছানায় ডান দিকে বসালেন। শিশিরের দিকে তীব্রভাবে তাকিয়ে তিনি বললেন, তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারবে? শিশির নড়ে, তার মানে শিশির মাথা নাড়লো, মানে সে মাথা নেড়ে সম্মতি জানালো। মানে আমরা ধরো কেউ আমাদের কিছু জিজ্ঞাসা করছে, আমরা যেমন ঘাড় নেড়ে বলি না, সেরকমই সে কিন্তু মাথা নেড়ে কী করলো, সম্মতি জানালো। The task, as it turned out, was to help plan and carry out Subha's escape from India. কাজটি যেমন বোঝা গেল, সুভাষকে ভারত থেকে পালানোর পরিকল্পনা করা ও রূপায়ণ করার ব্যাপারে সাহায্য করা। Shishir would have to drive his uncle in the dead of the night to a railway station far away from Calcutta. শিশির কি গভীর রাতে গাড়ি চালিয়ে তার কাকাকে নিয়ে যেতে হবে কলকাতা থেকে অনেক দূরের একটা রেল স্টেশনে। From his uncle residence at Elgin Road, Shishir walked back that night to his own house at, দেখো ওয়ান দিয়ে দেখো এখানে কমা দিয়ে কি লেখা আছে, উডবার্ন পার্ক ইন আ স্টেট অফ ওন্ডার অ্যাট সাবডিউড এক্সাইটমেন্ট। এলগিন রোডে কাকার বাড়ি থেকে শিশির সেই রাতে হেঁটে ফিরে গিয়েছিলেন তার নিজের বাড়িতে, এক উডবার্ন পার্কে বিস্ময়কর অবস্থায় এবং চাপা একটা উত্তেজনা নিয়ে। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস। তো দেখো, পুলিশ সুভাষের বাড়ির উপর নজর রাখছিল। দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ টু ভিজিট অ্যান ailing uncle, Subhash had an additional excuse for meeting his nephew. দেখো, যদিও ভাইপোর পক্ষে অসুস্থ মামার সাথে দেখা করা স্বাভাবিক ছিল, তবুও তার ভাইপোর সাথে দেখা করার জন্য সুভাষের অতিরিক্ত অজুহাত ছিল। Shishir was good at operating the radio. He helped Subhash listen to foreign ব্রডকাস্ট। শিশির খুব ভালো রেডিও চালাতে পারতেন, তিনি সুভাষকে বিদেশি সম্প্রচার শুনতে সাহায্য করেছিলেন। Subhash and Sisi discussed various means of escape. Finally, দেখো, they decided to drive out in the most natural fashion through the main gate. তো দেখো, অবশেষে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা খুব স্বাভাবিকভাবে বাড়ির সদর দরজা দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যাবেন। শিশির owned a German car called the Wonder, which he and Subhash chose for their journey. তো শিশিরের ওয়ান্ডারার নামক একটি জার্মান গাড়ি ছিল, যেটিকে তিনি এবং সুভাষ তাদের ভ্রমণের জন্য কিন্তু বেছে নিয়েছিলেন। এবার দেখো 34 পেজে চলে এসেছে। সুভাষ হ্যাড কেবলড আকবর শাহ টু মিট হিম অ্যাট কলকাতা। সুভাষ আকবর শাহকে কলকাতায় তার সাথে দেখা করতে ডেকে পাঠালেন। আকবর শাহ ওয়াজ এ co-worker in the freedom struggle against ব্রিটিশ রাজ। আকবর শাহ ছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের সহকর্মী। He operated in the northwestern frontier provinces. তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশগুলোতে পরিচালনা করতেন। He was to help Subhash escape. তার সুভাষকে মানে পালাবার ব্যাপারে কিন্তু সহায়তা করার কথা ছিল। আকবর শাহ কেম টু ক্যালকাটা। আকবর শাহ কলকাতায় এসেছিলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশির। শিশিরের সাথে তার পরিচয় করে দেওয়া হলো। টুগেদার দে ওয়েন্ট টু শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা ওয়ার দে পারচেসড baggy salwars and a black face for Subha's
ডিসগুইজ। একসাথে মধ্য কলকাতায় একটি দোকানে গিয়েছিলেন যেখানে তারা সুভাষের ছদ্মবেশের জন্য ঢিলেঢালা সালোয়ার, যেটাকে আমরা দেখবে পাজামা বলি, এবং একটা কালো ফেস টুপি কিনেছিল। Later, Sisir also purchased a suitcase, a bedroll, শার্টস অ্যান্ড পিলোস। পরে শিশির একটি সুটকেস, একটি গোটানো বিছানা, কিছু জামা ও বালিশও কিনেছিলেন। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি। শিশির দেন ওয়েন্ট টু আ প্রিন্টার শপ। সুভাষ এইগুলো যাত্রার সঙ্গে করে নিয়ে যাবেন। শিশির তখন একটি ছাপাখানার দোকানে গেলেন। He ordered a set of calling cards with read Muhammad Ziauddin, Travelling Inspector, The Empire of India Life Insurance Company Limited. This was the false identity with which Subhas was to travel. তিনি দেখো একগোছা নাম ঠিকানা সংকলিত কার্ড বানানোর আদেশ দিলেন যাতে লেখা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন, ভ্রমণ পরিদর্শক। এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ভারত সাম্রাজ্য জীবন বীমা কোম্পানি লিমিটেড। এটি ছিল সেই মিথ্যে পরিচয় যেটা নিয়ে সুভাষকে ভ্রমণ করতে হবে। On 16 January 1941, Sisir finished his dinner early and drove to Elgin Road. Around 8:30 p.m., he parked the Wanderer at the back of the house. 1941 সালে 16 জানুয়ারি শিশির একটু তাড়াতাড়ি তার রাতের খাওয়া শেষ করলেন এবং প্রায় রাত 8:30টার সময় তিনি মোটর গাড়ি চালিয়ে এলগিন রোডে চলে যান। তিনি বাড়ির পিছনে ওয়ান্ডারটিকে দাঁড় করিয়ে রাখলেন। Shishir and Subhas had maintained total secrecy about the plan of escape. শিশির এবং সুভাষ পালানোর পরিকল্পনা সম্পর্কে গোপনীয়তা বজায় রেখেছিলেন। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ, নিস ইল্লা অ্যান্ড এ মেল কাজিন ডিজেন। সুভাষের ভাইজি ইলা ও খুড়তুতো ভাই দ্বিজেন ছাড়া পরিবারের সদস্যরা কিছুই জানত না। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। সুভাষ এবং শিশির অপেক্ষা করছিলেন যতক্ষণ না বোস পরিবারের বাকি সবাই ঘুমিয়ে পড়ে। সুভাষ হ্যাড চেঞ্জ ইন্টু হিজ ডিসগুইজ as Muhammad Ziauddin. He was dressed in a long brown coat, baggy salwars and a black face. He rode gold rimmed spectacles. সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ বদলে গিয়েছিলেন। তিনি একটি লম্বা বাদামি রঙের কোট, ঢিলাঢালা সালোয়ার এবং একটি কালো ফেস টুপি পরেছিলেন। তিনি সোনার তার দিয়ে বাঁধানো চশমা পরেছিলেন। It was 1:35 a.m. The night was moonlit. তখন রাত্রি 1:35 বাজে। রাতটা ছিল চন্দ্র আলোকিত, মানে চন্দ্রের আলোয়, ঠিক আছে, চন্দ্র আলোকিত ছিল। ডিজেন সিগন্যালড ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই। ডিজেন ইঙ্গিত দিয়েছিল উপরের জানলা থেকে যে কাছাকাছি ওখানে কিন্তু কোনো পুলিশম্যান নেই। By day, the policemen sat on a charpoi at the corner of Elgin Road and Woodburn Road. তো এই যে পুলিশম্যানগুলো ছিল তারা কোথায় বসে থাকতো? চারপইতে। ওই কোথায় চারপইতে বসে থাকো, ওই এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোডের যে কর্নার আছে সেই কর্নারের চারপইতে কিন্তু পুলিশম্যানগুলো বসে থাকতো। দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষ হাউস। সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে রাস্তায় তারা পায়চারি করত। অন দ্য কুল উইন্টার নাইট অফ January 16th, দে হ্যাড প্রেফার্ড দ্য কমফর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য চারপই। যেদিনকে সুভাষচন্দ্র বোস পালাবেন সেই দিনটা, তো পুলিশরা পায়চারি করছিল না কেন? তারা তো চারপইতে একটা কর্নারে বসে থাকতো। তো তারা কি করছিল, সেদিন একটা
ওয়ার্ম ব্ল্যাঙ্কেটের মধ্যে বেশ গরম অনুভব করছিল, সেই জন্য যেহেতু ঠান্ডার রাত ছিল সেই জন্য তারা কিন্তু আর পায়চারি করছিল না, যেটা কিন্তু সুভাষচন্দ্র বসু পালাবার পক্ষে কিন্তু অনেকটাই কিন্তু তাকে হেল্প করে। তো আজকে এত অবধিই থাকলো, এরপরে বাদবাকিটা তোমাদের সাথে আলোচনা করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।